দুই নাম্বারটা কি পারবা না? জি ভাই। ওকে। এক নাম্বারটাও সেম, 19-এর এক নাম্বারটাও একই টাইপের, কিন্তু একটু ওই যে আহ, মানে এরকম দিয়ে দিচ্ছে আর কি, যার জন্য একটু আমাদের ইয়ে লাগতেছে, পেস লাগতেছে। তো এখানে হচ্ছে এর মান হচ্ছে দিছি তোমার, মনে করো ওয়াই জেড, বড় দিলাম কেন, ওয়াই জেড প্লাস জেড এক্স। আর বি এর মান দিছে হচ্ছে তোর জেড বাই এক্স, এক্স বাই ওয়াই। আর সি এর মান দিছে হচ্ছে তোমার এক্স বাই ওয়াই, ডিভাইড বাই ওয়াই বাই জেড। তাহলে আমাদের টু মানে এস এর মান কি আসবে, ইন্টু এ প্লাস বি প্লাস সি। তো তাহলে এ প্লাস বি প্লাস সি হচ্ছে আমাদের আগে বের করতে হবে, তারপর ম্যাথটা সলভ করতে হবে আর কি। ঠিক আছে। তো তাহলে আমরা এটা দিয়ে দিই, দেখি কি আসে। এর মান হচ্ছে ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স প্লাস বি এর মান আসতেছে আমাদের টু জেড, সরি জেড বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই প্লাস এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড। দেখো ওয়াই বাই জেড কিন্তু দুইটা আছে, এক্স বাই ওয়াই দুইটা আছে, জেড বাই এক্স দুইটা আছে, ঠিক আছে? তো আমরা এটা টু কমন নিতে পারি। টু হচ্ছে এক্স বাই ওয়াই, ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স, বের বাই টু, টু টু কাটাকাটি। তাহলে আলটিমেটলি এস ইকুয়াল টু আমাদের কি আসছে, এক্স বাই ওয়াই, ওয়াই বাই জেড, জেড বাই এক্স, এটা আসতেছে, হ্যাঁ। তো এই যে এই সূত্র যদি হয় আমাদের, এই সূত্র আমরা এখন ফালাই দেবো আর কি। এরিয়া ইকুয়াল টু এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। সুতরাং এস এর জায়গায় সবসময় আমাদের কি বসবে, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স। আর এস এর জায়গায় তো আমরা বসাই দিই সবগুলা, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড, জেড বাই এক্স মাইনাস এ, এ আমরা এটা আসছে, ঠিক আছে, এটা বসাই দেবো, ওয়াই বাই জেড মাইনাস জেড বাই এক্স, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড, জেড বাই এক্স মাইনাস বি এর পরিবর্তে আমরা কি বসিয়ে দিব, এটা জেড এক্স, এক্স ওয়াই। হুম। আর হ্যাঁ, সে পরিবর্তে আমরা বসাই দিব কি, বলেন। থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে মিষ্টি মুড়ি বলবো নাকি? মিষ্টি একটু সায়নের বলেন তাহলে, আমি তো পড়াচ্ছি। আপনি একটু মানে মেসেজ করে লিখে দেন। তাহলে আহ এটা কি, এটা হচ্ছে সি এর পরিবর্তে, সি এর পরিবর্তে এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই জেড। তো এটা একটা কাটাকাটি, এটা এটা কাটাকাটি, হ্যাঁ, এটা এটা কাটাকাটি, এটা এটা কাটাকাটি, এটা এটা কাটাকাটি, এক্স এর কাটাকাটি। জানি না, সায়নের জিজ্ঞাসা করেন, সায়ন কই। এক্স ওয়াই জেড, এখানে আসতেছে এক্স ওয়াই জেড, কাটাকাটি করলে এটা হচ্ছে আমাদের কি আসতেছে,
এটা হচ্ছে আমাদের এরিয়া আসতেছে, হ্যাঁ। হ্যাঁ, এটাই এরিয়া। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। সহজ আর কি, মানে আহ, একটু আকারে দেওয়া, এই জন্য একটু কঠিন লাগছে আর কি। রনক, বোঝা গেছে? তো এর মাঝে আমাদের চ্যাপ্টার 7.7ও কমপ্লিট হয়ে গেল, মানে হচ্ছে আমাদের ত্রিকোণমিতি ফার্স্ট পেপারের যে হিউজ যে পার্টটা আছে, ওই পার্টটা কিন্তু আমাদের শেষ। আর একটা সফট পার্ট আছে, ওটা হচ্ছে তোমার চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 কি রনক তোমার মানে শর্ট সিলেবাসে ছিল? নামটা জানি কি এটা? চ্যাপ্টার 6 এর নাম, নাম তো ভুলে গিয়েছি। দেখো চ্যাপ্টার 6 কি কি আছে, বইটা খুলো। আমি দেখি। না, এই যে ত্রিকোণমিতি ও ফাংশন, ওইটাই তো ত্রিকোণমিতিক ফাংশন। হ্যাঁ, ত্রিকোণমিতিক ফাংশন ছিল। আসলে ট্রিগোনোমেট্রি দেখেও ছিল, ফাংশন ছিল না। হ্যাঁ, এটা কি আছে সিলেবাসে? না না ভাই, ওইটা নাই। রেশিওটা আছে, ওইটা না। আচ্ছা, রেশিওটা আমাদের শেষ হয়ে গেছে। আরেকটা তোমার হচ্ছে যে এটা প্রবলেম ছিল তোমার এবং রাফি দুজনের প্রবলেম ছিল, আমি চাইছিলাম আর কি আহ তোমাদের মানে ত্রিকোণমিতি সবটা শেষ করে, মানে ইনভার্স ত্রিকোণমিতি আছে না? হ্যাঁ হ্যাঁ। তো ইনভার্স ত্রিকোণমিতি তারপর চ্যাপ্টার 6 এগুলো শেষ করে হচ্ছে তারপর অন্য কোনো চ্যাপ্টার ধরবো। কিন্তু তুমি রিকোয়েস্ট করছিলে আর কি যে আহ, উম, বহুপদী আর কি। আজকে রাফিও রিকোয়েস্ট করলো ওটা একটু পড়ানোর জন্য। তো ওটা ধরতে হবে আর কি আমাদের। ঠিক আছে, তারপর ওটা শেষ করে, ওটা বেশি দিন লাগবে না, অল্প ক্লাস আর হলে হবে। বহুপদী কোনটা? সেকেন্ড পেপার চ্যাপ্টার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। এটা ধরলে ভালো হয়। ডাল ডাল এখন কি রান্না করার জন্য কি আছে? আচ্ছা, পুডিং আমি ফান্ডিং করছি ওখানে, পুডিং এর বিষয়ে ফান্ডিং করছি। ঠিক আছে। আহ, আচ্ছা, আমরা এটা একটু অফ করি, বইটা দেখাই। ইউনিভার্সিটি ইকোনমিতে আমি পড়াতে চাইছিলাম, তারপর অন্য চ্যাপ্টার শুরু করতে চাইছিলাম আর কি। তো কিছু করার নাই, চ্যাপ্টার 4টা আমাদের এটা শুরু করতে হবে আর কি। পিডিএফটা ভালো না আর কি, মানে কেমন জানি করছে পিডিএফটা। এই যে পলিনোমিনালস, পলিনোমিনালস ইকুয়েশন, এটা বুঝছো না? হ্যাঁ ভাই। আচ্ছা, এটা থিওরি কিছুটা আমরা একটু পরে যাই, যাতে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আহ, ধরতে পারি আর কি বিষয়টা। ঠিক আছে, থিওরি মানে একটু ম্যাথ, একটু বেসিক এগুলো একটু দেখি। এই যে ওমর খৈয়ম, হ্যাঁ, একজন বিজ্ঞানী, উনি হচ্ছে এই জিনিসটা আহ, মানে এই পলিনোমিয়ালস বা এখানে নিয়ে কাজ করছে আর কি, পার্সিয়ান বিজ্ঞানী আর কি, মানে ইরানের। তো পলিনোমিনালস জিনিসটা কি বুঝো আর কি, মানে বহুপদী জিনিসটা কি বুঝো, একটু বলো তো কেউ একজন। এই রনক, তুমি বলো বহুপদী জিনিসটা তুমি কি বুঝো?
তুমি কথা বলতেছো? কি বুঝি আমি তো, আমাদের জাস্ট ফর্মুলাটা আমার মুখস্থ আছে, ওইটা জাস্ট ভ্যালু আছে। না না, কি এভাবে তো বুঝি মানে ওইটা তো কোনো যে। বেসিকটা কি আর কি, অনেকগুলো তোমার এখানে কি থাকবে আলাদা আলাদা, হ্যাঁ, পদ থাকবে আর কি। পদ জিনিসটা কি, মানে তোমার ইংলিশে বলা হয় টার্ম, টার্ম থাকবে আর কি। এই যে দেখো, এই যে তোমার 10x কিউ এর একটা টার্ম, তারপরে 7x স্কোয়ার একটা টার্ম, -3x+1, যে এটা লিখছি আমি, ঠিক আছে? তো দেখো যে প্লাস এবং মাইনাস, প্লাস, এগুলোর মাধ্যমে হচ্ছে এই টার্মগুলো কি আমাদের আলাদা হয়ে যাচ্ছে না? তো এটা অনেকগুলো পদ, তাহলে একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চারটা পদ, তাহলে এটা হচ্ছে তোমার একটা বহুপদী বা পলিনোমিয়ালস। এটা একদম বেসিক আর কি, ছোটবেলার পড়া, ঠিক আছে? তো এই বহুপদী, এই হচ্ছে তোমার সর্বোচ্চ যে তোমার আহ, ঘাত আছে, বা ইংলিশ বলে পাওয়ার, এটা বলা হয় এই বহুপদীর ইকুয়েশনের পাওয়ার বলা হয় আর কি। তাহলে এটার ক্ষেত্রে চিন্তা করলে এটা সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3। তাহলে এই তোমার এক্সপ্রেশনের তোমার পাওয়ারই হচ্ছে তোমার, মানে পুরো এক্সপ্রেশনের পাওয়ার হচ্ছে আমাদের কি, 3। ঠিক আছে, বুঝতে পারছো? এগুলা ছোটবেলার প্রশ্ন, এগুলা হচ্ছে মানে জানা আলাপ। তো এখানে তোমার দেখো ভেরিয়েবল হচ্ছে তোমার কয়টা, একটা আছে, শুধু এক্স আছে। তাহলে এটা হচ্ছে তোমার কি, ওয়ান ভেরিয়েবল পলিনোমিয়ালস, বা এক পদের এক চলকের বহুপদী। যদি এরকম থাকতো 10x(x, y³ প্লাস 5x, y², তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে তোমার দুইটা তোমার ভেরিয়েবল আছে, এক্স এবং ওয়াই। তাহলে এটা কি কি বলবো, টু ভেরিয়েবলস পলিনোমিয়ালস, ঠিক আছে, বা দুই চলকের বহুপদী। তাই আরেকটা যদি জ্যাট আমি লাগাই দিলাম, তাহলে এটা হচ্ছে তিন চলকের বহুপদী বা থ্রি ভেরিয়েবলস পলিনোমিয়ালস। বুঝতেছো রনক? লিখন করে জানা আলাপ। হ্যাঁ, আর যদি মনে করো কোনো চলক না থাকে আর কি, মানে কোনো ভেরিয়েবল না থাকে, মনে করো 3+2, একটা এক্সপ্রেশন দিলাম, তো এখানে কিন্তু ভেরিয়েবল নাই, মানে এক্স ওয়াই নাই, তাহলে এটা কি হবে, এটা শুধু কনস্ট্যান্ট হবে আর কি, ঠিক আছে? মানে এখানে কোনো ভেরিয়েবলস নাই আর কি, জিরো ভেরিয়েবলস, পলিনোমিয়ালস বলতে পারো চাইলে। তো এটা কিন্তু আবার বলা যায় জিরো পাওয়ার, মানে আমরা যদি এটাকে এভাবে লিখতে পারি, দেখো 3x⁻0 প্লাস 2y⁻0, তাহলে দেখো সর্বোচ্চ পাওয়ার আমাদের কি আসতেছে, জিরো আসতেছে। মানে এটা পরিবর্তে ওয়ান লেখা যায়, এটা পরিবর্তে ওয়ান লেখা যায়, মানে আগেরটা এই জিনিসটা সেম লেখা যাচ্ছে। তো এটা লিখতে পারি আমাদের কি, জিরো পাওয়ার পলিনোমিয়ালস। এগুলো পরীক্ষা আসবে না, কিন্তু এগুলো মানে বেশি শক্তিশালী হওয়ার জন্য বলতেছি আর কি। বুঝতে পারছো বিষয়টা? জি ভাইয়া। তো আর কি বলা যায় এখানে, মুখ্য চলক মুখ্য সহ কি আছে, না এখানে নাই এখানে। তো আচ্ছা, এখানে যাই। আচ্ছা, এখানে আরো কিছু আছে, যে সমমাত্রিক এবং অসমমাত্রিক, বা হোমোজেনিয়াস নন হোমোজেনিয়াস পলিনোমিয়ালস, এটা আছে, হ্যাঁ। তাহলে সমমাত্রিক জিনিসটা হচ্ছে তোমার পাওয়ার সেম থাকবে, প্রত্যেকটা টার্মের পাওয়ার সেম থাকবে, মানে প্রত্যেকটা পদের ঘাত আমার কি থাকবে, সমান থাকবে আর কি, ঠিক আছে? তো এটাকে বলা হয় হোমোজেনিয়াস। আর নন হোমোজেনিয়াস পলিনোমিয়ালস হচ্ছে তোমার পাওয়ার কি সেম থাকবে না। যেমন এখানে একটা উদাহরণ দেখো, এই যে x² 2h(xy)(by²), তাহলে রনক বলো তো, এই প্রথম টার্মের ঘাত কত, দ্বিতীয় টার্মের ঘাত কত, তৃতীয় টার্মের ঘাত কত? ঘাত বলতে কি ভাই, কোফিসিয়েন্ট? ঘাত হচ্ছে পাওয়ার, পাওয়ার কত? ওটা তো 2, 1, 2। 2 1 2, না, দুই নাম্বারটা 2, এখানে তো 2x y আছে না, 2h(x, y), তো এটার উপরে ওয়ান আছে, এটার উপর ওয়ান আছে, আমরা হচ্ছে এই যেহেতু গুণাকারে আছে,
পাওয়ার সবসময় যোগ করে দিব আর কি এটা, হ্যাঁ। তো এটা টুই হইতেছে আমাদের, এটাও টু হবে, বুঝছো? তো এই জন্য একে বলা হয় হোমোজিনিয়াস। আর নন হোমোজিনিয়াস হচ্ছে তোমার সেম থাকবে না। যেমন এই যে নিচে একটা আছে, হ্যাঁ, নিচে দেখো, এটার ফার্স্টটা হচ্ছে তোমার কি 1 2, সেকেন্ডটা হচ্ছে তোমার কি 1, আর থার্ডটা হচ্ছে আমরা 0 বলতে পারি, পাওয়ার সেম না, বুঝছো? মানে x⁻0 ধরলাম আর c × x⁻0। রনক, বুঝছো? হোমোজিনিয়াস নন হোমোজিনিয়াস পলিনোমিয়ালস হ্যাঁ ভাই জিনিসটা কি? বুঝছি। এই, আর পলিনোমিয়ালস ইকুয়েশন, এটা সবসময় মনে রাখবা যে হায়ার পাওয়ার থেকে লোয়ার পাওয়ার দিকে যাবে। মানে কখনো আমরা এভাবে লিখবো না, এটা তো এভাবে আছে তাই না, এটা হচ্ছে তোমার কি আদর্শ ফর্ম। কখন আমরা এইভাবে লিখবো না, মনে করো bx লিখলাম, মাঝখানে c লিখলাম, a x স্কয়ার, এইভাবে লিখলাম না। সর্বোচ্চ পাওয়ারটা আগে নিয়ে আসবো, তারপরে হচ্ছে এটা এখানে নিয়ে যাব, তো সিটা সহ লাস্ট নিয়ে আসবো আর কি। এটা মনে রাখবে, এইভাবে পলিনোমিয়াল ইকুয়েশন লেখা যায় আর কি। ঠিক আছে? আচ্ছা, আর কি বলা যায়, আর কি বলা যায়? আহ, ধরো এখানকার এই যে একটা হচ্ছে তোমার কি আহ, একটা পলিনোমিয়াল দেওয়া আছে, ঠিক আছে? তো এটাকে আমি ধরলাম f(x) হিসেবে। তাহলে যদি আমি এখানে যদি 1 বসাই, তাহলে দেখো 1² - 3 × 1 + 2, তাইলে এখানে আহ, আমাদের 0 আসতেছে। মানে এক্স এর মান যখন 1 বসাচ্ছি তখন আমাদের কি আসতেছে, 0 আসতেছে। এই যে এটা ইকুয়েশনের মাধ্যমে, তাহলে এই এক্স, এই -1 = 0, এটাই হচ্ছে তোমার একটা ফ্যাক্টর এই পলিনোমিয়াল। ঠিক আছে? এটাকে বলা হয় ফ্যাক্টর থিওরেম। হ্যাঁ, এই যে ফ্যাক্টর থিওরেম অফ পলিনোমিয়ালস বলা হয় আর কি। এটা ছোটবেলায় পড়া কথা, এটা কি পড়ছিলাম, মনে আছে? হ্যাঁ ভাই জি ভাই। মনে আছে। তো এখানে এইগুলাই বলছে আর কি, ফ্যাক্টর থিওরেমসটা নিয়ে আলোচনা করছে, বা আহ, ভাগশেষ উপপাদ্য বাংলায় বললে, ঠিক আছে, এটা নিয়ে আলোচনা করছে। না, সরি, ভাগশেষ উপপাদ্য না, এটা হচ্ছে তোমার আহ উম, উপপাদ্যের উৎপাদক উপপাদ্য এটা, ঠিক আছে। আর একটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য আছে, এটা আমরা এখন দেখবো। তো ভাগশেষ উপপাদ্য মনে করো, আমি এই যে এটা দিয়ে বুঝাই আর কি, হ্যাঁ। এটা এখানে আনলাম, f(x) = x² - 3x + 2। তাহলে মনে করো আমরা এখানে 2 বসাইলাম, 2 বসালে কি, 2 বসালে মিলে যাবে আর কি, 3 বসালাম, হ্যাঁ। তাহলে 3² - 3 × 3 + 2, তাহলে 9 -9 + 2, তার 2 আসতেছে, দেখছো? তাহলে এখানে কিন্তু শূন্য আসতেছে না, এখানে একটা কি আসতেছে, একটা কনস্ট্যান্ট আসতেছে। তাহলে এই যে x = আমরা কি বসাই, 3 বসাইলে আমাদের কি একটা মান শূন্য আসে না, এটা হচ্ছে অন্য একটা ভ্যালু আসে, এবং এই যে ভ্যালুটা আসে 2, হ্যাঁ। তাহলে এই যে x - 3, এটা দ্বারা যদি আমি মনে করো x - 3 দ্বারা হচ্ছে যদি x² - 3x + 2 কে ভাগ করি, দেখবা এখানে ভাগশেষ 2 আসবে। আমরা ভাগ করে দেখি একটু আসে কিনা। প্রথমে x আসলো, তাহলে দেখো x² - 3x, তারপরে যে 2 আসলো, দেখছো? এই ভাগশেষটা কত আসতেছে আমাদের, 2 আসছে। তো আমরা হচ্ছে এই সিস্টেম ফলো না করে আমরা x - 3 = 0, x = 3 যদি বসাই দেই এটার মধ্যে, তাহলে যে আনসারটা পাবো সেটাই হচ্ছে আমাদের ভাগশেষ। তো এটাকে বলা হয় আমাদের কি রিমাইন্ডার থিওরেম অফ পলিনোমিয়ালস, অথবা ভাগশেষ উপপাদ্য, বহুপদীর ভাগশেষ উপপাদ্য। তো এগুলা ছোটবেলার পড়া সবই, আমি হচ্ছে জাস্ট রিকল করতেছি আর কি। আহ, এগুলা কি মানে কোনো সমস্যা আছে? না ভাই নাই। আচ্ছা, তো এই চ্যাপ্টারের মেইন পড়া শুরু হবে এখন থেকে আর কি, হ্যাঁ।
এই যে উৎপাদকের সাহায্যে দ্বিঘাত সমীকরণের সমাধান বের করো, এখান থেকে মেন প্রশ্ন হবে। তো আমরা হচ্ছে প্রথমে আহ, আহ, তোমার দ্বিঘাত নিয়ে আলোচনা করবো। দ্বিঘাত হচ্ছে তোমার এই যে পাওয়ার থাকবে টু, মানে এক্সপ্রেশনের পাওয়ার থাকবে টু। ঠিক আছে, এই যেরকম এক্স স্কোয়ার বিএক্স প্লাস সি। তো এটার হচ্ছে তোমার এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত আমাদের? টু। ঠিক আছে, এই জন্য হচ্ছে এক্সপ্রেশন পাওয়ার হচ্ছে আমাদের কি? টু। তো এটার ক্ষেত্রে তাহলে যেহেতু টু পাওয়ার আছে, অবশ্যই আমাদের কি দুইটা কি আসবে? অবশ্যই আমাদের দুইটা কি আসবে? মূল আসবে, রুট আসবে, হ্যাঁ, মানে দুইটা ভ্যালু আসবে, এক্স এর দুইটা মান আসবে। মনে করি x1 এবং x2 এরকম মান আসলো। তো এখান থেকে এটার মাধ্যমে হচ্ছে তোমার এই যে এক্স এর ভ্যালু গুলো বের করছে আর কি। এটা কি দেখানো লাগবে নাকি এটা পারার কথা? এক্স এর মানটা কিভাবে আসছে তো না, দেখালে এটুকু পারবো না। এগুলা ছোট ক্লাসে পড়ানো উচিত আমার মনে হয়। এই দেখো এখানে প্লাস আছে এবং মাইনাস আছে, তাহলে অবশ্যই এখানে দুইটা মান আছে, বুঝছো? তো এই যে এই এটার এটার রুটটা আসলে কি আসবে, এটা আসলে নির্ভর করতেছে এই যে এটার উপরে, মানে এই যে পি স্কোয়ার মাইনাস ফোর এসি এটার উপর নির্ভর করতেছে, বুঝছো? তো আহ, এটার বিভিন্ন মানের উপর এটা আসলে রিয়েল নাম্বার না ইমাজিনারি নাম্বার, নাকি রুটস রুট স্কোয়ার হয় না রুট স্কোয়ার হয় না, হ্যাঁ, এরকম অনেক কিছু নির্ভর করে আর কি। তো এটাকে বাংলায় বলা হয় নিশ্চয়ক, ইংলিশে ইংলিশে কি বলে এটাকে? কোনটা? এটা পেন দিচ্ছ আমাকে, বলছো না? তারা খুঁজে বের করি। না ভাই, মানে কোনটার বাংলা ইংলিশ বললেন? বি স্কোয়ার মাইনাস ফোর এসি, মানে এটা কি কি করব, কি বলবো? এটার বাংলা বলা হয় নিশ্চয়ক, আচ্ছা, তার ইংলিশ কি বলে? মিস্টেক নাম কি? আচ্ছা, এটা ইংলিশে বলা হয় ডিসক্রিমিনেন্ট। শিখলাম নতুন কিছু। এটাকে ইংলিশ না বলা হয় ডিসক্রিমিনেন্ট, মানে এটা দ্বারাই হচ্ছে তার চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি সবকিছু। ডিসক্রিমিনেন্ট বানান ভুল হয়েছে। Variant। তো কারণ হচ্ছে তোমার এটা যদি মনে করো যদি হয় মাইনাস ফোর এসি যদি বেশি বড় হয়ে যায়, তাহলে দেখো রুটের ভিতরে পি স্কোয়ার থেকে যদি মাইনাস ফোর এসি বড় হয়ে যায়, তাহলে অবশ্যই এটা নেগেটিভ আসতেছে। তখন এটা কি হয়ে যাচ্ছে? ইমাজিনারি নাম্বার হয়ে যাচ্ছে। তখন ইমাজিনারি নাম্বার হইলে এক্স এর ভ্যালু গুলো ইমাজিনারি নাম্বার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা একটা গেল। আর একটা হচ্ছে তোমার এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা যদি শূন্য হয়ে যায়, তাই না, তাহলে হচ্ছে তোমার এই যে এই পোর্শনটা শূন্য হয়ে গেলে এই প্লাস মাইনাস অংশটা চলে গেল, তাহলে এক্স ইকুয়াল টু কি মাইনাস বি বাই টু এ থাকলো। তাহলে দুইটাই হচ্ছে সেম মান আসতেছে, বি বাই টু এ, যদি আমাদের এটা শূন্য হয়ে যায়। আবার ধরো এই বি স্কোয়ার গ্রেটার দেন ফোর এসি হয়ে গেল, হ্যাঁ, তাহলে এটা হবে হয় রুটের ভিতরে একটা অমূলত সংখ্যা থাকবে, হুম, অথবা মূলদ সংখ্যা থাকবে। মূলদ মূলদ থাকতে পারে, অমূলদ থাকতে পারে। তখন হচ্ছে আমাদের এক্স এর মানটা ভিন্ন আসবে, কিন্তু মূলত মূলত এটা হচ্ছে ভেরি করবে। তো এটাকে বাংলা বলা হয় নিশ্চয়ক, এই জন্য ইংলিশে বলা হয় কি ডিসক্রিমিনেট। তো এগুলা মানে এখন আমার মতো আসবে না, আমি জাস্ট একটু বলে গেলাম, আর কিছু না। তো এখানে মেইনলি কাজ হচ্ছে আর কি আলফা বিটা এইগুলো নিয়ে কাজ করবে আর কি। যেমন আহ, এখানে আমরা ধরছিলাম তো এটা দুইটা ভ্যালু হচ্ছে x1 x2। তো এটা যদি আমরা আলফা ইন্টু বিটা এরকম ধরি আর কি, মানে এই মূলগুলাকে,
এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এগুলো 0। তো এটার দুইটা মূল আছে, এই দুইটা মূল হচ্ছে আলফা ও বিটা। যদি আমরা কল্পনা করি তাহলে এভাবে লেখা যায়, আলফা প্লাস বিটা ইকুয়াল টু, এই শেষেরটা আছে না, শেষেরটার সাথে আগেরটা নিয়ে আসবা, সি বাই এ। আচ্ছা, মাইনাস, প্রথমটা মাইনাস হবে, আলফা বিটা হবে, আর পরে এটার সাথে এটা নিয়ে আসবা, সি বাই বি। তো এটা কিভাবে আসলো? এটা হচ্ছে অনেকগুলো ক্যালকুলেশন করার পরে এই যে এরকম, যে এখানে যে ক্যালকুলেশন করার পরে এই জিনিসগুলো এইভাবে আসছে। ঠিক আছে, তো এত কিছু জানার দরকার নাই, জাস্ট তোমরা হচ্ছে এই এই দুইটা জিনিস জানবা, এটা দিয়ে ম্যাথ গুলা করা সম্ভব সবগুলা। এরকম সবসময় হয় আর কি, রেশিও গুলা এরকম হয়, মিলে কনস্ট্যান্টের সাথে আহ, এরকম মিলে। আর যদি ত্রিঘাত হয়, ত্রিঘাতটাও দেখাই দেই সাথে, হয়ে গেল ত্রিঘাত একটা, এই যে ত্রিঘাত একটা, তিনটা ঘাত থাকলে হচ্ছে তোমার আহ, এই দেখো, এক্স কিউ প্লাস বি এক্স প্লাস সি, সি এক্স প্লাস ডি। ঠিক আছে, এই তিনটা ঘাত যদি আলফা, তিনটার মূল যদি আলফা বিটা, এবং তাহলে কি মূলও তিনটা হবে, যেহেতু তোমার পাওয়ার তিনটা, তার রুটও তোমার কি হবে, তিনটা হবে। তো আলফা বিটা গামা লিখলাম আমরা। তাহলে দেখো এই যে এখানে লেখাই আছে, এই কাজ করো না কেন, দাঁড়াও নোটেশন বাই করি। দেখো এই যে আলফা বিটা গামা, আমরা তাহলে কি হবে, আহ, এরকম লেখছে কেন? ও আচ্ছা, আগেটা কি ভুল করছি আমরা? মনে হয় আগেটা ভুল করছি। আচ্ছা, আমরা একটু আগেটা চাই। ও হ্যাঁ, আগেরটা আমরা ভুল করছি, সরি। মাইনাস বি বাই এ, সি বাই এ। ও আচ্ছা আচ্ছা, আমাদের এটা ভুল গেছিল, সরি। দেখো, তো এটা আমি একটু ভুল করছি, এটা হচ্ছে তোমার এই বি বাই এ হবে, মাইনাস বি বাই এ। ঠিক আছে, এটা ফিক্স থাকবে, আর এটা হচ্ছে সি বাই এ হবে, মানে যেটা সর্বোচ্চ পাওয়ার, পাওয়ারের সাথে যে কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে তোমার ফিক্সড থাকবে, আর হচ্ছে আস্তে আস্তে করে পিছনের দিকে সরবে আর কি। তো এখানে তাহলে সেম কাহিনী হবে আমাদের। এই যে
তাহলে দেখো এটা, তো এটা দেখো, এটা হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি, যে আলফা বিটা আছে, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা, তাইলে এটা হচ্ছে তোমার কি, উম কি বলা যায় বলো তো, কি একজন আলফা প্লাস বিটা প্লাস গামা, তাহলে কি হবে, এটা ডিভাইড বাই এটা মাইনাস বি বাই এ, এরপরে হচ্ছে কি হবে, আহ দুইটা দুইটা গুণ হবে আর কি, আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, গামা আলফা, এরপরটা হচ্ছে তোমার এরকম হবে, সি বাই এ, আলফা বিটা এবং গামা, এটা হচ্ছে মাইনাস, কি হবে, মানে প্রথমটা প্লাস মাইনাস, প্রথম সরি প্রথমটা মাইনাস, তারপরটা হচ্ছে প্লাস, তারপর হচ্ছে মাইনাস, তারপরটা হচ্ছে তোমার বি বাই এ, এরকম হবে আর কি, মানে এটা ফিক্স থাকবে। এই আমি তো পেছনে পেরে যাচ্ছি না, তুমি বুঝতেছো? ভাই এখানে চারটা না থাকে নাকি তিনটা থাকে? ঠিক আছে, যেহেতু তাহলে তোমার মূল হচ্ছে তোমার তিনটা থাকবে, আর যদি আচ্ছা। চতুর্থ ঘাতে আসে তাহলে চারটা থাকবে। তো এগুলাই থিওরি, এগুলো দিয়ে ম্যাথ করবো আমরা সামনে ক্লাসে। আপাতত এটুকুই থাক আর কি। থিওরি কি আর কিছু দেখানোর কিছু আছে? গ্রাফ, গ্রাফও কিছু দেখানোর আছে, গ্রাফটা হচ্ছে আমরা ম্যাথ করতে করতে আগাবো আর কি। ঠিক আছে, এগুলা মানে কিছু নাই, এগুলা স্কিপ করলে পারো, স্কিপ, এগুলা স্কিপ। আর থিওরি বলতে কিছু নাই এখানে, নেক্সট ক্লাস থেকে আমরা ম্যাথ দেখবো আর কি। তো আচ্ছা, এই যে নিশ্চায়ক বা ডিসক্রিমিনেন্ট, এই যে কি হলে না হলে এগুলা দিয়ে দিছে, এটা এটা পইরো, এগুলো আমি বলছি। আর এটা হচ্ছে তোমার প্যারাবোলার ইকুয়েশন, যখন কনিক্স পড়বো আর একটু ক্লিয়ার হবে, এখানে আমরা কিছু ক্লিয়ার করব। এই, আর কিছুই নেই এখানে। তো আজকে ক্লাসটি এই পর্যন্ত থাক নাকি?
নাকি ম্যাথ করবা আরো? না ভাইয়া, এইটুকুই চলবো। ঠিক আছে, তাহলে লিভ নিতে পারো চাইলে। আর তো ভাইয়া ওয়ালাইকুম আসসালাম।